আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সৈকত টেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি কিভাবে ইউটিউবের থাম্বনেল বানাতে হয়, কোথা থেকে থাম্বনেলের যে পিকচারগুলো কোথা থেকে কালেক্ট করা হয় এবং কিভাবে কোন সফটওয়্যারের মাধ্যমে অথবা কোন সাইটের মাধ্যমে আমরা ইউটিউবের থাম্বনেল অনেক সুন্দর করে তৈরি করতে পারবো। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের ডেস্কটপ স্ক্রিনে চলে যাই। প্রথমে চলে যাব আমরা ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা একটি ওয়েবসাইটে ঢুকবো। ওয়েবসাইটটা দেখেন উপরে লেখা আছে ওয়েবসাইটটা। ওয়েবসাইটে ঢোকার পরে এই ওয়েবসাইট থেকে আপনাদের যার যেরকম পছন্দ, এই পছন্দ অনুযায়ী আপনাদের যে পিকচার ইমেজ ওইটা আপনারা কালেক্ট করতে পারবেন। এখানে একটি অ্যাকাউন্ট খোলা লাগে। আমার আগে একটি অ্যাকাউন্ট খোলা ছিল। এই যে আপনারা গুগল দিয়ে নিজের একটা অ্যাকাউন্ট খুলে নিতে পারেন, কন্টিনিউ টু গুগল দিয়ে অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। তো আমি আমার অ্যাকাউন্ট আছে, আমি আমার অ্যাকাউন্টে ঢুকে যাচ্ছি। তো দেখেন এখানে এই যে আমার অ্যাকাউন্টে চলে গেলাম। চলে যাওয়ার পরে এখানে প্রচুর পরিমাণে ব্যাকগ্রাউন্ড ইমেজ এবং অনেক রকমের প্রাকৃতিক ইমেজ, অনেক কিছুই রয়ে গেছে এখানে। অনেক যা খুশি আপনি তাই এখানে সার্চ করবেন, সার্চ করলে আপনি পেয়ে যাবেন। তো আমি উইন্ডোজের লোগো, যেহেতু আমার উইন্ডোজের লোগো দিয়ে আমি কাজ করব, সেহেতু আমি উইন্ডোজের লোগো একটি ডাউনলোড করে নেব। তো আপনারা আপনাদের পছন্দ মতো আপনাদের যেই কাজটি করবেন সেই কাজ অনুযায়ী আপনারা আপনাদের যে ইমেজটি ওটি ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? তো যারা মোবাইল ইউজার আছেন, মোবাইল ইউজাররাও এটি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমি যেরকম যেরকম দেখাচ্ছি এরকমভাবে করলেই হবে, মোবাইল দিয়েও করা যাবে। তো আমরা এখন একটি ওয়েবসাইটে চলে যাব। এই ওয়েবসাইটে গিয়ে আমরা ডিজাইনের কাজটি করব। ওয়েবসাইটটার নাম হচ্ছে ক্যানভা। তো আপনারা ক্যানভা লিখে, ক্যানভা এই যে দেখেন এখানে লেখা আছে ফর ডিজাইন, এখানে আমরা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এখানে একটি অ্যাকাউন্ট খুলে নেওয়া লাগে। তো আমার অলরেডি অ্যাকাউন্ট খোলা আছে, এটা খুব ইজি, আপনারাও পারবেন। এখান থেকে একটি অ্যাকাউন্ট খুলে নেবেন, ওইটার মতোই একটা অ্যাকাউন্ট খুলে নেওয়া যায়, ইমেলের মাধ্যমে খুলে নেবেন। তো এখানে আপনার সার্চ বক্সে আপনি কি কাজটি করবেন, মানে আপনি কি ইউটিউবের ব্যানার, ইউটিউব লোগো, ইউটিউব থাম্বনেল, আরও বহু রকমের কাজ আছে। আপনি আপনার যে কাজটা সেই কাজটা এখানে টাইপ করবেন। আমি এখানে টাইপ করে দিচ্ছি আমার ইউটিউব থাম্বনেল। থাম্বনেল চলে আসলো, অনেক অনেক থাম্বনেল চলে আসলো। এখানে অনেকগুলো থাম্বনেল আছে, পেইড ভার্সন আছে, আবার আপনার ফ্রি আছে। তো যে যেটা ইউজ করতে চায় আর কি। তো আমাদের ফ্রি ভার্সনটাই চলে। তো ফ্রি ভার্সন আমরা ইউজ করতে পারি। এখানে দেখুন ব্ল্যাঙ্ক পেজ এসে, একটা ব্ল্যাঙ্ক পেজ, এই প্লাস আইকনে ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে একটি ব্ল্যাঙ্ক একটা পেজ আপনার সামনে ওপেন হবে। ওপেন হওয়ার পর এখন আপনি আপনার এখানে সম্পূর্ণ নিজের ইচ্ছা মতো ডিজাইন করতে পারবেন। তো ডিজাইন করার জন্য আমাদের যেই ফাইলগুলো আনতে হবে, পিকচারগুলো আনতে হবে, সেই পিকচারগুলো আমরা এই যে এখানে আপলোড সিস্টেম আছে, আপলোডে ক্লিক করলে এখান থেকে আপনি আপনার পছন্দ মতো আপনার ডেস্কটপ থেকে অথবা আপনার যারা মোবাইল ইউজার, মোবাইল থেকে আপলোড করে নিতে পারবেন। তো আপনারা আপনাদের যেই ফাইলটা ওটা আপলোড করে নেবেন। তো আমার এখানে এই যে উইন্ডোজের লোগোটা আগে থেকে ডাউনলোড করা ছিল, ওইটা আমি এখানে আপলোড করে দিলাম। দেখুন সাথে সাথে এখানে আপলোড হয়ে যাচ্ছে। তো আপলোড হওয়ার পর এটা আমরা কি করব, এটা আমরা ওই ব্ল্যাঙ্ক পেজে নিয়ে যাব। নিয়ে যাওয়ার জন্য আমরা এখানে একটা ক্লিক করে দিলে চলে যাবে। তো আমরা এটা বসিয়ে দিলাম। আমাদের মন মতো বসানোর পর তারপর আমরা এখানে যদি আরও কিছু কাজ করতে চাই, অনেক কাজ আছে এখানে, সব কাজই করা যাবে। তবে আমাদের যেহেতু আজকের কাজটা খুবই নর্মাল, সো আমাদের এখন এখানে দরকার হচ্ছে টেক্স। আমাদের এখানে টেক্সের দরকার। তো আমরা টেক্স কোথা থেকে পাবো? দেখুন এই সাইডে এখানে টেক্স লেখা আছে। তো টেক্স লেখাটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্রচুর পরিমাণে ফ্রন্ট পাবেন। ফ্রন্ট আপনি খুঁজতে থাকবেন আপনার পছন্দ মতো ফ্রন্ট। অনেকে অনেক রকমের পছন্দ করে। তো যে আপনার যেটা পছন্দ হয় আপনি সেটা খুঁজে নেবেন। আমি এখানে আমার পছন্দের একটা খুঁজে নিচ্ছি। তো আপনার পছন্দের যেটা থাকবে ওটাতে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন কিভাবে চলে গেছে আমাদের স্ক্রিনে। তো স্ক্রিনে যাওয়ার পর আমরা এটাকে কি করব, এটাকে আমরা এডিট করব কি করে? আমরা এখানে ক্লিক করব। ক্লিক করলে দেখবেন যে এটা নীল বা সবুজ হয়ে যাবে। এখানে দুইটা চলে আসছে, আমি একটা কেটে দিলাম। আপনাদের এরকম হলে আপনারাও কেটে দিবেন। তো এখানে আমরা আমাদের যে লেখাটা ওটা আমি আগে কপি করে রেখেছিলাম, ওটা আমি পেস্ট করে দিয়েছি। আপনারাও কপি করে রাখতে পারেন অথবা আপনারা টাইপ করে লিখতে পারেন, সমস্যা নেই।
তো এখন আপনারা এখান থেকে এটার ফ্রন্টটাকে কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এটা কীরকম করে রাখবেন এটা আপনাদের ইচ্ছে মতো করবেন, সমস্যা নেই। তো এটাকে দেখুন কত রকমভাবে করা যাচ্ছে। তো এখানে আরও ফ্রন্ট রয়ে গেছে, অনেক ফ্রন্ট এবং কালারিং, এবং সাথে রয়ে গেছে আপনার লেখাটা কোন দিকে রাখবেন, কোথায় রাখবেন, এরকম একটা স্কেল থেকে আপনি আপনার লেখাটাকে সাজিয়ে নিতে পারেন। তারপর এখানে রয়ে গেছে কালারিং। এই কালারিংয়ে এসে আপনার লেখার কালারটা কীরকম দিবেন ওইটা আপনি আপনার মন মতো দিয়ে দিবেন। আমি লাল কালারটা সিলেক্ট করে নিলাম। তো আপনাদের যদি ফ্রন্টের প্রয়োজন পড়ে উপরে ফ্রন্ট থেকে আপনারা আপনাদের মন মতো যে কোনো ফ্রন্ট দিতে পারবেন। এখন আমাদের এটা কাজ শেষ হয়ে গেল। এখন আমরা এটা ডাউনলোড করব। তো উপরে শেয়ার যে বাটন ওখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ডাউনলোড বাটনে ক্লিক করবেন। এখন দেখুন এখানে অনেকগুলো ফরম্যাট আছে, জেপিজি, পিডিএফ, তারপর আপনার পিএনজি। তবে আপনাদেরকে সাজেস্ট করি পিএনজিটাই আপনারা ডাউনলোড করেন, কারণ পিএনজিটা খুব ভালো কোয়ালিটির হয়ে থাকে। তো আপনারা সোজা ক্লিক করে দিলে এখন দেখবেন ডাউনলোড হয়ে যাচ্ছে। ক্যানভার আরেকটি ভালো দিক হচ্ছে ক্যানভাতে যদি আপনারা আগে কোনো ডকুমেন্টস এডিট করে থাকেন তাহলে সেটি ক্যানভাতে সেভ হয়ে থাকে, এবং সেই সেভকৃত ডকুমেন্টসটি আপনি চাইলে আবার এডিটিং করতে পারবেন। তো গাইস আজকে এই পর্যন্তই। সামনের আবার অন্য একটি ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন সবাই এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের মাঝে নতুন এসেছি ইউটিউবে। আশা করি আপনাদেরকে আমি আরও ভালো ভালো কিছু ভিডিও উপহার দিতে পারবো ইনশাল্লাহ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।